আমরা বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি নারীদের মর্যাদা সুরক্ষায়, নারীদের ইজ্জত সুরক্ষায়, নারীদের ক্ষমতায়নের নামে যত চেষ্টা তদবির, যত পথঘাট অবলম্বন করা হচ্ছে, নারীরা ততই ধর্ষণের শিকার হচ্ছে। এই পথঘাট নারীদেরকে তার ইজ্জত সম্ভ্রমের গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে। বরঞ্চ এই পথঘাটগুলি অবলম্বনের কারণেই তারা আজকে ওই সমস্ত দুষ্ট লোকের লালসার শিকারে পরিণত হয়েছে। এর নেপথ্যে কারণ উত্তরণের উপায়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে 5টি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, শোনো, তুমি তোমার জীবনের 5টি বিষয়কে গানিমত মনে করো 5টি বিষয়ে আসার আগে। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে গানিমত মনে করো বার্ধক্য আসার আগে। 2, সেহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার সুস্থতাকে গানিমত মনে করো অসুস্থতা আসার আগে। 3, গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার সচ্ছলতাকে গানিমত মনে করো অসচ্ছলতা আসার আগে। 4, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অবসরকে গানিমত মনে করো ব্যস্ততা আসার আগে। অবসর আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। অবসর আছেন, তাস খেলে কাটাবেন, আজকের পর থেকে যেন আর না হয়। অবসর আছেন, লুডো দাবা ক্যারাম খেলে পার করবেন সময়, আজকের পর থেকে আর না হয় যেন। অবসর আছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার 2-4 রাকাত নফল সালাত, 2-4টি নফল সিয়াম পালনের মাধ্যম দিয়ে অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। 5, হায়াতুকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে গানিমত মনে করো মওত আসার আগে। সম্মানিত উপস্থিতি, নারীরা যে মর্যাদায় ছিল ইসলাম আসার পরে, ইসলাম আসার আগে নারীরা তত মর্যাদায় ছিল না। সারা পৃথিবীতে যত ধর্ম, কোন ধর্মই নারীদের ততখানি মূল্যায়ন করেনি যতখানি মূল্যায়ন ইসলাম করেছে। পৃথিবীতে যত জাতি, কোন জাতি নারীদের অত সম্মান করেনি যত সম্মান মুসলিমরা করেছে। আমরা সেই জাতি, অথচ আজকের পৃথিবীর দিকে তাকান, আজকে যারা সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে যারা বঞ্চিত, সবচাইতে যারা নিষ্পেষিত, সবচাইতে যারা অপমানিত, সবচাইতে যারা গরিব, তারা হলো মুসলিমরা। তার সাথে সাথে সবচাইতে বেশি ইজ্জত হারা, সম্ভ্রম হারা, আব্রু হারা, সবচাইতে বেশি যেই জাতি, সেই জাতি হলো মুসলিম। এর নেপথ্যে আমরা মনে করি ইসলামী শিক্ষার যথেষ্ট অভাব। আইয়ামে জাহিলিয়াতের যুগে
নারীদের সামাজিক পারিবারিক কোনো মর্যাদা ছিল না। হাট বাজারে গরু ছাগল যেমন বেচা কেনা করা হতো, নারীদের হাট বাজারে তাদের মতো ক্রয় বিক্রয় করা হতো। বাপ যখন মারা যেত, সন্তানরা মাকে রাত্রি পালনের জন্য, তার সাথে রাত কাটানোর জন্য বন্টন করে নিত। নাউজুবিল্লাহ। ইসলাম আসার পরে যখন তারা ইসলাম বুঝলো, ইসলাম মানল, যাদের হাতে নারীরা আতঙ্কিত ছিল, যাদের জন্য তারা আশঙ্কিত ছিল, যাদের জন্য তারা ভয়ে বাড়ি থেকে বের হতে পারত না, সেই মানুষরা যখন ইসলাম বুঝলো, তখন তারাই নারীদের ইজ্জতের পাহারাদার হিসেবে নিযুক্ত হলো। আজকের এই সমাজে শিক্ষার নামে যা কিছু চলছে, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, একটা যুবক একটা যুবতীর গায়ে কিভাবে হাত দিলে গুড টাচ হতে পারে আর কিভাবে হাত দিলে ব্যাড টাচ হতে পারে, এটা জাতির শ্রেষ্ঠ মানুষ যখন নিষ্পাপ ছেলে মেয়েদের শিক্ষা দেয়, তখন এই জাতি যেইখানে আছে তার চাইতে বেশি মর্যাদা লাভ করার প্রশ্নই আসে না। মুসলিম হিসেবে আপনার বিবেচনা রাখছি, আপনি বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো নারীর প্রতি আমার দৃষ্টি পড়ে যায় তাহলে আমি কি করব? তখন তিনি বললেন, তুমি তোমার দৃষ্টিটা ফিরিয়ে নাও, নিচু করো। অথচ আপনাকে শিক্ষক শিক্ষা দিচ্ছেন কিভাবে একটা যুবতীর গায়ে একটা যুবক হাত দিলে এটা গুড হবে। কি আলহামদুলিল্লাহ বললেন না? নাকি বলবেন? বলেন। আল্লাহর নবী বলেছেন, যে শিক্ষক ছেলে মেয়েদের ভালো শিক্ষা দেয়, এই শিক্ষকের জন্য আল্লাহর ফেরেশতা, জমিনের মানুষ, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। বোঝাতে পারেনি। অথচ সেই শিক্ষক আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে, একটা যুবক একটা যুবতীর গায়ে এইভাবে হাত দিলে এটা গুড, আর এইভাবে হাত দিলে এটা ব্যাড। এই শিক্ষায় যখন আপনার ছেলেকে শিক্ষিত করছেন, তখন আপনি দর্শন বন্ধ করবেন কি দিয়ে? যার দিকে তাকালে দৃষ্টি ফিরিয়ে নিতে বলা হয়েছে, আপনি তার গায়ে হাত দেওয়ার দুঃসাহস করেন কি করে? বরঞ্চ বৈষয়িক জীবনের শিক্ষাগুলি দেশ জাতির সভ্যতা, সংস্কৃতি, তমদ্দুন সবকিছু নস্যাৎ করে দিয়েছে। এই মানুষকে কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট বানিয়েছে। অতএব এই সমাজের নারীরা ইজ্জত বাঁচাতে পারে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণেই। এই সমাজের নারীরা তার হারানো মর্যাদা ফিরিয়ে পেতে পারে ইসলামী শিক্ষা গ্রহণ করার মাধ্যম দিয়ে, তামাম পৃথিবীর আর কোন শিক্ষার মাধ্যমে নয়। এজন্য আপনাকে বলি, আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, আপনার পরিবারকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আপনি নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাতে পারবেন, দেশ জাতিকে বাঁচাতে পারবেন। নাম্বার 2, মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় চলছে বর্তমান পৃথিবীতে। ইসলাম মানুষের মানবিক উন্নয়নে যতখানি ভূমিকা রাখে, পৃথিবীর আর কোন ধর্ম তত ভূমিকা রাখে না। কারণ ইসলাম শিখিয়েছে বড়দের সম্মান করতে, ইসলাম শিখিয়েছে ছোটদের স্নেহ করতে, ইসলাম শিখিয়েছে অধিকার যারা পাবে তাদের ফিরিয়ে দিতে। পৃথিবীর আর কোন আদর্শের মানুষ এটা শিক্ষা দেয়নি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান। আল্লাহর নবী বলেন, মিসকাতুল মাসাবি 5074 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয়,
ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে উত্তম। যেই ব্যক্তির চরিত্র ভালো, যেই ব্যক্তির চরিত্র ভালো, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয়। যদি একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয়, এই মানুষ কখনো ধর্ষণের মতো পাপে লিপ্ত হতে পারে না। মানুষ তার চরিত্রকে উন্নত করতে পারেনি, মানুষ তার চরিত্রকে সংশোধন করতে পারেনি, তাই তো জেনার মতো পাপে সে লিপ্ত হয়। যেই দিন মানুষ উন্নত চরিত্র লাভ করবে, সেই দিন মানুষ ধর্ষণ থেকে দূরে থাকবে, ধর্ষণকে পাপ মনে করবে, ধর্ষণকে অন্যায় মনে করবে ও ধর্ষণের ধারে কাছে যাবে না, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বড়দের সম্মান করে না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না। বড়দের সম্মান যারা করে না, ছোটদের স্নেহ যারা করে না, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল দিয়েই নবীর উম্মত হওয়া যাবে না। নবীর উম্মত হতে গেলে বড়দের যেমন সম্মান করতে হবে, ছোটদের প্রতিও স্নেহ, মায়া, মমতা দেখাতে হবে। যারা এই কার্যগুলি করে না, তারা রাসূলের উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, যখন একজন মানুষ তার চারিত্রিক দিকগুলি এইভাবে উন্নতি ঘটাবে, ভালো মানুষে পরিণত হবে, তখন এই মানুষ এই নোংরা পাপের ধারে কাছে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা। একজন সাহাবী গেলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, আমি জিনা করতে চাই, আপনার অনুমতি চাচ্ছি। সাহাবীরা বলছেন, পাগলে বলে কি, আপনি অনুমতি দিলে এই লোকটার মাথাটা দেহ থেকে আলাদা করে দিব, আপনার অনুমতির অপেক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শান্ত হও, ওকে আমার কাছে আসতে দাও। প্রশ্নকারী, অনুমতি প্রার্থনাকারী সাহাবী নবীজির কাছে আসলেন। তিনি তাকে শান্তভাবে বললেন, দেখো, তুমি যার সাথে এই কাজটা করতে চাচ্ছ বা যাচ্ছ, তোমার মায়ের সাথে কেউ যদি এই কাজ করতে চায়, তোমার বোনের সাথে যদি এই কাজ কেউ করতে চায়, তাহলে তুমি কি এটা মেনে নিবে? বোঝাতে পারেনি। জিজ্ঞেস করে অনুমতি চাচ্ছে আল্লাহর নবী, আপনি অনুমতি দিন, আপনি অনুমতি দিলে আমি জিনা করব। মানুষ বৈধভাবে যা করে, মানুষ হালাল ভাবে যা করে, আমি অবৈধ হারাম পথে তা করব। আল্লাহ নবীর সাহাবীরা উত্তেজিত, রাগান্বিত, তাকে কতল করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝাচ্ছেন, দেখো, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, তুমি যার সাথে খারাপ আচরণ করতে চাচ্ছ, তুমি যার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছ, এটা যদি তোমার মায়ের সাথে কেউ করত, তোমার বোনের সাথে কেউ করত, তাহলে তুমি কি পছন্দ করতে? তখন প্রশ্নকারী, অনুমতি প্রার্থনাকারী লোকটা বলছেন, না, এটা হতে পারে না, আমি মেনে নেব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি যার সাথে এমন কিছু করতে চাচ্ছ বা যাচ্ছ, সেও তো কারো মা, সেও তো কারো বোন, সে কি করে মেনে নিবে? অতএব মানুষ যখন এই আত্মমর্যাদা বোধ বুঝবে, মানুষ যখন একে অপরের সম্মান বোধ বুঝবে, যে আমার যেটাতে অপমান আর একজন ভাইয়েরও সেটাতেই অপমান, আমার যেটাতে সম্মান আর একজন ভাইয়েরও সেটাতে সম্মান, তখন এই মানুষ দ্বারা ধর্ষণের মতো পাপ করা সম্ভব হবে না। আপনি তাকাচ্ছেন রাস্তাতে বসে হাজারো নারীর দিকে, মায়ের দিকেও তাকান, মেয়ের দিকেও তাকান, আপনার মেয়ের দিকে কেউ যদি তাকায়, আপনার কেমন লাগবে? আপনি কি কখনো ভেবেছেন এটাও কারো মা? আপনি কি কখনো ভেবেছেন এটা কারো বোন? যদি ভাবতেন, আপনাকে দিয়ে ধর্ষণের মতো পাপ করা সম্ভব হতো না। এজন্য ধর্ষণ ঠেকাতে হলে মানুষের মানবিক চরিত্রের উন্নয়ন ঘটাতে হবে,
মানুষকে আদর্শ শিখাতে হবে, মানুষের চরিত্র গঠনে কাজ করতে হবে। হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, বৈধ কোনটা আর অবৈধ কোনটা, এ ব্যাপারে তাকে আরো শিক্ষা দিতে হবে। তাহলে দেশ জাতি ধর্ষণের মতো পাপ থেকে বাঁচতে পারবে। নাম্বার 3, সমাজে পাপ ছড়ানোর পিছনে দায়ী গোপন এবং প্রকাশ্য অশ্লীলতা। মহান আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতানা। সূরা আরাফ আয়াত 33। মহান আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন যাবতীয় গোপন এবং প্রকাশ্য অশ্লীলতা থেকে। প্রকাশ্য অশ্লীলতা আমরা বুঝি, গোপন অশ্লীলতা বুঝি না। ফেসবুক, ইউটিউব, ইমো, মেসেঞ্জার এগুলো নেই যত জেনা হয় পৃথিবীতে আর কোনো মাধ্যমে এত জেনা হয় না। ফেসবুক, আপনার ইমো, মেসেঞ্জার এগুলোতে মানুষ যত জেনা করে পৃথিবীর আর কোনো মাধ্যমে এত জেনা করে না। এটাই হলো গোপন অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা, অশ্লীল ছবি, অশ্লীল গান, অশ্লীল কথাবার্তা। আপনি বাঁচুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জেনার পাপের সাথে জড়িত। হাতের জেনা খারাপ কোনো কিছু ধরা, পায়ের জেনা খারাপ কাজে হেঁটে যাওয়া, চোখের জেনা খারাপ দৃষ্টিতে দেখা, অন্তরের জেনা খারাপ পরিকল্পনা করা। যৌনাঙ্গ হলো তার বাস্তবায়নকারী অথবা হেফাজতকারী। তিনি বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু লাউ আগাসসালিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। শোনো হে যুব সমাজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো। কি করো? বিবাহ তোমাদের চক্ষুকে হেফাজত করে, বিবাহ তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে। বিবাহ হলো চোখের হেফাজতের মাধ্যম, বিবাহ হলো লজ্জাস্থানের হেফাজতের মাধ্যম। আপনাকে বলছিলাম, যাবতীয় গোপন এবং প্রকাশ্য অশ্লীলতা পরিহার করুন, না হলে জেনা থেকে বাঁচতে পারবেন না। এই মোবাইলে মানুষ যখন এই অশ্লীলতা দেখে তখন ধর্ষণের প্রতি উদ্বুদ্ধ হয়। মোবাইলে যখন মানুষ এই নগ্ন নারীর ছবি দেখে তখন ধর্ষণের ব্যাপারে সে উৎসাহিত হয়। এই জন্য ধর্ষণ যদি ঠেকাতে চান, আপনি এই মোবাইলের ইমো, ফেসবুক এগুলোর অপব্যবহার বন্ধ করুন, প্রয়োজনে ব্যবহার করুন, অপ্রয়োজনে পরিত্যাগ করুন। না হলে দেশ, জাতি, সমাজকে আপনি বাঁচাতে ব্যর্থ হবেন। সম্মানিত উপস্থিতি, এরকম গোপন এবং প্রকাশ্য যত অঙ্গভঙ্গি আছে, অশ্লীলতা আছে, সবকিছুকে পরিহার করুন। নাম্বার 4, মাদকতা। যেই সমাজে যত মাদকতা চলবে সেই সমাজ তত রসাতলে যাবে। আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মদ্যপ যতক্ষণ মদ পান করে ততক্ষণ তার মধ্যে ঈমান থাকে না। একজন চোর যতক্ষণ চুরি করে ততক্ষণ তার মধ্যে ঈমান থাকে না। একজন জেনাকার যতক্ষণ জেনা করে ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। যার ভিতরে ঈমান থাকে সে হলো মুমিন, আর যে মুমিন সে কখনো চুরি করতে পারে না। যার ভিতরে ঈমান থাকে সে হলো মুমিন, আর যে মুমিন সে মদ খেতে পারে না। যার ভিতরে ঈমান থাকে সে হলো মুমিন, যার ভিতরে ঈমান থাকে সে হলো মুমিন, আর যে মুমিন সে কখনো চুরি করতে পারে না। 3 শ্রেণীর পাপী কাতার, লাইন সারি একটা। 3 শ্রেণীর পাপী কাতার হলো একটা। 1, জেনাকার। 2, নেশাদার দ্রব্য যারা খায়। 3, চোর। চোর, জেনাকার, মাদক দ্রব্য সেবনকারী। 3 শ্রেণীর পাপী কাতার, লাইন একটা হবে কিয়ামতের মাঠে। আপনাকে বলছি, যতক্ষণ বিড়ি আপনার হাতে আছে, আগুন জ্বলছে, ততক্ষণ আপনি মুমিন নন। তাহাজ্জুদ পড়লেও, হজ উমরা করলেও,
যতক্ষণ জর্দালা পান আপনার মুখের ভিতরে আছে, তাসবিহ করলে, হজ উমরা করলে, ততক্ষণ আপনি মুমিন নন। যতক্ষণ আপনার হাতে সিগারেট আছে, আপনি 200-300 কোটি বার হজ করে আসার পরে আপনি মুমিন নন, নবী বলেছেন। যতক্ষণ জর্দা খায়, যতক্ষণ গুল খায়, যতক্ষণ বিড়ি সিগারেট খায়, যতক্ষণ ইয়াবা চুরুট ফেনচিডিল খায়, ততক্ষণ সে মুমিন থাকে না। যতক্ষণ একটা মানুষ চুরি করে, ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। যতক্ষণ ইফতিজিং করে, জেনা করে, ধর্ষণ করে, ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। মুমিন কখনো এই কাজগুলি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য যাবতীয় মাদক দ্রব্য পরিহার করুন। এই সমাজে যারা মাদকের সাথে জড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করতে এসেছি, দেখুন এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে। তার সৃষ্টিতে উত্তম, তার সৃষ্টিতে অধম। কুকুর, শুকুর, বানর, শিয়াল, এগুলো আল্লাহর সৃষ্টি না, অন্য কেউ সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাদের রিজিক দেন কে? আল্লাহ। অথচ তিনি বলছেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াসাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরীর কসম। চারটা সৃষ্টির কসম কেটে আল্লাহ এবার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, নিশ্চয় আমি সবচাইতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি মানুষকে। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ ইচ্ছা করলে কুকুর হিসাবে পাঠাতে পারতেন না? মানুষের পিটন খেয়ে জিন্দেগি পানি হতো। আল্লাহ ইচ্ছা করলে শুকর করে পৃথিবীতে পাঠাতে পারতেন। আল্লাহ বলছেন আমার সৃষ্টিতে যত মাখলুকা, সবচাইতে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আমি মানুষকে। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। আর উত্তম সৃষ্টি হয়ে আপনি এই মুখ দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আবার বিড়িও খান, বিবেকে বাধা দেয় না? কথা বলেন, একটু বিবেকে বাধে না? যে এই জিনিস কুকুরে খায় না, শুকুরে খায় না, ভেড়ায় খায় না, ছাগলে খায় না, গরুয়ে খায় না। আল্লাহর সৃষ্টিতে গরু কি শ্রেষ্ঠ? আল্লাহর সৃষ্টিতে ছাগল কি শ্রেষ্ঠ? আল্লাহর সৃষ্টিতে শেয়াল কি শ্রেষ্ঠ? আল্লাহর সৃষ্টিতে কুকুর কি শ্রেষ্ঠ? আল্লাহর সৃষ্টিতে খিঞ্জির শহর কি শ্রেষ্ঠ? অথচ আপনি শ্রেষ্ঠ হয়ে শহরে যেটা খায় না সেটা আপনি খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, শোনো নেশাদার দ্রব্য ভক্ষণ করে তোমরা সালাতের ধারে কাছে যেও না, হাত্তা তাআলামু মা লা তাকুলুন, তোমরা যেটা বলো কি বলছো যতক্ষণ বুঝতে না